এখানে আরেকটা বিষয় হলো যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহানুভবতার প্রকাশ ঘটল। ও ঈমান এনেছে আলো, কিন্তু ওই যে আগে তো ঢুকতে দেয় নাই। আমরা বলে কি করতাম, ও আমারে ঢুকতে দেয় নাই, 14 গোষ্ঠীর হাতে যেন কোনোদিনই চাবি না যায়, পারলে ওয়ারেন্ট জারি করতাম, ও তো ঢুকতে পারবেই না, 14 গোষ্ঠীরে ঢুকতে দেওয়া হবে না। কিন্তু শক্তি থাকলেই প্রতিশোধ নিলেই বীর হওয়া যায় না। আসলে বীরকে বলে যে রাগের সময় নিজের নিয়ন্ত্রণ করতে পারে, রাগ উঠলে পিটাইতে সবাই পারে, ভাঙচুর সবাই করতে পারে, কিন্তু রাগ আসলে নিজেকে নিয়ন্ত্রণ করতে সবাই পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাবি বহনের দায়িত্ব বা এই আমানত ওসমান ইবনে তালহার হাতে ফিরিয়ে দিলেন। এই আয়াতে আল্লাহ তাআলা আমানত শব্দটা বহুবচন ব্যবহার করেছেন। ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাত। সাধারণ ভাষা ইংরেজি বাংলা এতে একবচন, এরপরে বহুবচন, কিন্তু আরবির মধ্যে ব্যতিক্রম, বলে প্রথমে একবচন, তারপরে দ্বিবচন, তারপরে বহুবচন। কোরআনুল কারীম এমন এক কিতাব যেখানে শব্দ বিন্যাস, বাক্য বিন্যাসের মধ্যে রহস্য থাকে। এক বচন, দ্বিবচন, বহুবচন শব্দ ব্যবহারের মধ্যে কারণ নিহিত থাকে। মুফাসসিরিন কিরাম বলেন আল্লাহ তাআলা এই জায়গায় আমানত শব্দটাকে বহুবচন ব্যবহার করার মাধ্যমে জানায় দিলেন যে আমানত শুধু একটা দুইটা বিষয়ের মধ্যে হয় না, বরং আমানত অনেক জিনিসের মধ্যেই হয়ে থাকে। সাথে সাথে এই আয়াতে আল্লাহ তাআলা দায়িত্বকেও আমানত বলে অভিহিত করেছেন। সার কথা হলো যে আমাদের সকলকে আমানতদার হওয়ার নির্দেশ আল্লাহ তাআলা দিয়েছেন, কারণ আমানতদারিতা হলো মুমিনের ভূষণ। একজনের মধ্যে আমানতদারিতা নাই, সে প্রকৃত মুমিন হতে পারে না। এজন্য নবীজি জানিয়ে দেন আমানতদারিতা এটা মুমিনের ভূষণ, আর আমানতের খেয়ানত করার স্বভাব এটা হলো মুনাফিকের আলামত। মুনাফিকের আলামত, মুনাফিক এটা কাফেরের চাইতে ভয়ানক। কারণ কি বলে, কাফের তো অন্তরেও কুফরি লালন করে, প্রকাশ্যেও সে কুফরিকে প্রদর্শন করে, কিন্তু মুনাফিক অন্তরে কুফরি লালন করে, বাইরে সে ইমানদারের লেবাস ধরে। তার মানে ওরে চেনা কঠিন। বলেন তো, যেই রোগের আলামত প্রকাশ পায় সেই রোগ বিপজ্জনক বেশি, নাকি যেই রোগের আলামত গোপন থাকে সেটা বিপজ্জনক বেশি? যেটার আলামত টের পাওয়া যায় না, গোপন থাকে। এই জন্য বড় বড় রোগ দেখবেন, ক্যান্সার, আমার বাবাও ক্যান্সারে ইন্তেকাল করছে, কিন্তু ক্যান্সার বোঝা গেছে কোন সময়? বলে একেবারে লাস্ট স্টেজে গিয়ে ধরা পড়ছে ক্যান্সার। ব্যয়বহুল চিকিৎসা, আল্লাহ যতটুকু তৌফিক দিতে চেষ্টা করছে, কিন্তু ডাক্তাররা বলতেছে ওনার অবস্থা এমন জায়গায় যে এখান থেকে কামব্যাক করা, ফিরে আসা এটা অসম্ভব। প্রকাশ পাইছে কোন সময়? বলে একেবারে শেষ অবস্থায় গিয়ে। এজন্য মুনাফিক এটা বেশি বিপজ্জনক। এই জন্যই আল্লাহ তাআলা মুনাফিকের ব্যাপারে বলেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আল্লাহ তাআলা বলেন মুনাফিকের স্থান হলো জাহান্নামের একেবারে তলদেশে। ওয়ালাম তাজিদা লাহুম নাসীরা, আর মুনাফিকের জন্য কোনো সাহায্যকারী নাই। এই মুনাফিকের অন্যতম একটি আলামত হলো সে আমানতের খেয়ানত করে। তারপরে আসেন আমরা একটু মুযাকারা করি যে মুনাফিকের আলামত গুলো কি। বলে ইদা হাদাসা কাযাবা, যখন কথা বলে মিথ্যা কথা বলে। ইদা ওয়াহাদা আখলাফা, ওয়াহাদা করলে ওয়াদা খেলাফ করে। ইদা তুমিনা খানা, আমানতের খেয়ানত করে। আর হাদিসের মধ্যে আরো একটা এসেছে ওয়াইদা তাখাসামা ফাজারা, মুনাফিকের সাথে যখন কারো একটু ঝগড়া হয়, মুনাফিক মন্দ কথা বলে, বকাঝকা করে।
বাস্তবতা হলো এই 4 আলামত কার জোরে গন্ধ, কিন্তু মুসলমানদের মধ্যে, খালি মুসলমান না, নামাজি, হাজি, মসজিদের সভাপতি, সেক্রেটারি, এইরকম মানুষদের মধ্যেও মুনাফিকের একটা না এই 4টা একসাথে পাওয়া যায়। আছে না নয়? এরকম সব জায়গায় কম বেশি আছে। এগুলো হলো ক্যান্সারের জীবাণু মতো। আরে ক্যান্সারের জীবাণু হয়তো জীবন ধ্বংসের কারণ হবে, কিন্তু এই আলামতগুলো যদি আমার আপনার মধ্যে বিস্তার লাভ করে, আল্লাহ না করুন, এগুলো আমার আপনার ঈমান ধ্বংসের কারণ হয়ে যেতে পারে। ঠিক কিনা বলেন? এজন্য এগুলো যদি আমাদের মধ্যে থাকে আমরা বাহির করে ফেলবো। কারণ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ অরিজিনালটা কইছেন তো, অরিজিনাল ইনশাআল্লাহ বুঝেন, ভেজাল ইনশাআল্লাহ আছে। ইনশাআল্লাহ ভেজাল হয় কেমনে? ব্যাপারটা হলো আমাদের দেশের মানুষ ইনশাআল্লাহকে ব্যবহার করে না বদলে, না বদলে ইনশাআল্লাহ বলে। মনে করেন একজন কাছের মানুষ, সে আপনারে বলছে ভাই আমার এই কাজটা তুমি পারবা, করে দাও। এখন তার সাথে আপনার সম্পর্ক সকালবেলাও চা নাস্তা আপনারে খাওয়াইছে, বিকালবেলা একটা কাজ করে দিতে বলছে, আপনি মুখের উপরে না বলবেন? বুঝেন নাই? না বলবেন তখন কি কয়? কয় ইনশাআল্লাহ। আর মনে মনে কয় করবো না। তো মনে করেন তাবলীগের লোক আসছে, এখন ছেলে পেলে খেলাধুলা করে, ধরাই দিছে একজন, ওই যে ম্যাট্রিক পরীক্ষা শেষ হয়েছে, 3 মাস বসে থাকবে বাড়ি, ওর একটু তাশকিল করে দেখেন নেওয়া যায় কিনা। এখন ওরে যে এত তাবলীগের সাথীরা পাইছে, ধুমছে তাশকিল করা শুরু করছে, আর ওর মনে মনে নিয়ত আমি তো যাবো না, কিন্তু লোকগুলো যেমনে কইতেছে মুখের উপরে না পাওয়া যায়, পাশের থেকে আরেকজন কয় ইনশাআল্লাহ না কইলে করে ছাড়বে না, কয় ইনশাআল্লাহ, এবার ছেড়ে দিই। তাহলে আমরা অনেক সময় নার বিকল্প হিসাবে ইনশাআল্লাহর ব্যবহার করি। শব্দ ব্যবহারের কারণে এই শব্দের ওজন কমে যায়। এজন্য আমরা যখন ইনশাআল্লাহ বলবো, সামনে থাকবে কি? আমরা সর্বোচ্চ প্রচেষ্টা করব, তবে তৌফিক দেওয়ার মালিক কে? আল্লাহ। এবার কর ইনশাআল্লাহ। তাহলে মুনাফিকের আলামতগুলোর একটা হলো বলে ইদা তুমি না খানা, আমানতের খেয়ানত করা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য আমানতদারিতাকে মুমিনের অবিচ্ছেদ্য এক অংশ হিসাবে ঘোষণা করেছেন, ঈমানের অবিচ্ছেদ্য এক অংশ হিসাবে ঘোষণা করেছেন। এই জন্য নবীজি বলেন লা ঈমানা লিমান লা আমানাতা লাহ। নবীজি বলেন যার মধ্যে আমানতদারিতা নাই তার ঈমান নাই। আশা করি এতটুকু কথার দ্বারা আমানতদারিতার গুরুত্ব বুঝতে পারছেন। কারণ কি? কারণ বলে আমার মধ্যে যদি আমানতদারিতা না থাকে তাহলে আমার ঈমানে ত্রুটি হয়ে গেল। ঈমানে যদি ত্রুটি হয়, আমল যদি অনেক করা হয়, কাজ হবে না। ঈমান যদি খাঁটি হয়, ত্রুটি মুক্ত হয়, তাহলে কি হবে? নবীজি বলেন আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। নবীজি বলেন তোমার ঈমান খাঁটি করো, অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। ঈমান যদি খাঁটি হয়, আমল অল্প হলেও ওটা থেকে যায়। যেমন দেখেন এখন তো বাড়ি বাড়ি কল আছে, টিউবওয়েল আছে, মোটর আছে, টাঙ্কিতে পানি ধরে রাখে। আমরাই আমাদের ছোটবেলায় দেখেছি গ্রামের মধ্যে 2টা-3টা কল থাকতো। মানুষ রাতের বেলায় এশার নামাজের পরে, সকাল বেলায় জরুরত সারার জন্য, ওযু করার জন্য পানি দরকার। খাল থেকে, পুকুর থেকে এশার নামাজের পর বালতি ভরে পানি এনে রাখতো। দেখা গেল 2জন ব্যক্তি পানি আনার জন্য গেছে, 2টা কলস নিয়ে গেছে। 2জনের কলসই 30 কেজি পানি ধরে, কিন্তু একজনের কলস তার নিচে একটু ছিদ্র, আর একজনের এটা কোনো ছিদ্র নাই। যার কলস ছিদ্র সে 30 কেজি বইরা পানি আনছে, আর যার কলসে ছিদ্র নাই সে 10 কেজির মতো আনছে। পানি বেশি আনছে কে? 30 কেজি ওরা। এখন 2জন আইনা যখন কলস রেখে দিল, 8-9 ঘন্টা পর যখন সকাল বেলায় পানির কাছে যাওয়া হবে, দেখা যাবে 10 কেজি ওয়ালাটা ঠিকই আছে,
কিন্তু 30 কেজি ওয়ালার পানির কোনো খবর নাই। আনছে বেশি, থাকে নাই কেন? কলসি ছিদ্র তো। এজন্য আমল বেশি করে ইমানের ত্রুটি টেকে না। ইমান ঠিক আছে, বলে আমল অল্প করে, যা করে তাই থেকে যায়, ঠিক কিনা বলে? এজন্য নবীজি বলেন, লা ঈমানা লিমান লা আমানাতা লাহ, যার মধ্যে আমানতদারিতা নাই তার ঈমান নাই। আমরাও তো আমানতদার নবীর উম্মত। কেমন ছিল আমাদের নবীর আমানতদারিতা? আমার আপনার নবী তো কাফেরদের কাছে আল আমিন উপাধি পেয়ে গেছেন এই আমানতদারিতার কারণে। নবীজির আমানতদারিতা কেমন ছিল? বলে মক্কার কাফেররা যারা নবীজিকে হত্যার চেষ্টা বারবার করত, তারাও নিশ্চিন্ত মনে তাদের দামি সম্পদগুলো নবীজির কাছে আমানত রাখত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করবেন যেই রাত্রে, আল্লাহ তাআলা আগে থেকে জানিয়ে দিয়েছে যে অচিরেই আপনার মক্কা ত্যাগ করতে হবে, কিন্তু নির্দিষ্ট তারিখ আল্লাহ জানান নাই। এরপরেও কাফেররা মোটামুটি বুঝতে পারছে যে মুহাম্মদ অচিরেই মক্কা ছেড়ে চলে যাবে। তো যদি চলে যায় তাহলে তো শত্রু হাতছাড়া হয়ে গেল না। এরা একটা পরামর্শ করছে, কি করা যায়? বলে এখন আবু তালেবও তো নাই, বাধা দেওয়ার কেউ নাই, এক কাজ করো, আমরা সব গোত্র থেকে এক একজন প্রতিনিধি নিযুক্ত করি, যারা আজকে রাত্রেই মুহাম্মদকে চিরতরে শেষ করে দিবে। তারাই সিদ্ধান্ত নিছে। আর আল্লাহ তাআলা নবীজিকে নির্দেশ দিয়েছেন যে আজকে রাত্রেই আপনার সফর শুরু হবে। কাফেররা আমার আপনার নবীর ঘর চারদিক দিয়ে সশস্ত্র অবস্থায় ঘিরে রাখছে। ঘরের ভিতরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখে গেছেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। নবীজি চলে যাওয়ার সময় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে গেছেন, আলী, আমার কাছে কাফেরদের রাখা কিছু সম্পদ আছে, আমানত আছে, তুমি যথাযথভাবে প্রত্যেকের হক তার কাছে পৌঁছায় দিবা, এরপরে তুমি মদিনার উদ্দেশ্যে রওনা হবা। চিন্তা করে দেখেন, যারা হত্যা করার জন্য ঘরের চতুর্দিক ঘিরে রাখছে, যাদের কারণে মক্কা ছেড়ে চলে যাওয়া লাগতেছে, ওই মানুষগুলোর সম্পদ যতক্ষণ না তাদের কাছে পৌঁছানোর সুব্যবস্থা হয়েছে, ততক্ষণ পর্যন্ত আমার আপনার নবী সফর শুরু করেন না। আমরা হলে কি চিন্তা করতাম, দূর যারা মারতে আসছে এদের কারণে দেশ ছাড়া লাগতেছে, নিজে নিজে মুফতি হয়ে কইতাম এদের সম্পদ ফেরত দেওয়া লাগবে না, এদেরটা নিয়ে যাওয়া মনে হয় জায়েজ আছে। কতজন আছে না এরকম? হুজুরের কাছে জিজ্ঞাসা করতে যায় মাসালা, আসলে জানার জন্য না যে হুজুর ওনার পক্ষে কয় কিনা। যেমন এক লোক একদিন আমাকে হুজুর হুজুর, জি বলেন, এই যে আপনারা সুদ হারাম বলেন, আচ্ছা এই যে আমরা ব্যাংকে টাকা রাখি, আমাদের যে প্রফিট দেয়, হুজুর হুজুর এটা জায়েজ না? হুজুর জায়েজ না? আমি বললাম, আপনি যদি এত বলেন তাহলে আমার আর কি বলার সুযোগ আছে? ওনার বলার ভাবে বোঝা যায় আসলে উনি ব্যাংকে টাকা ফিক্সড ডিপোজিট করে রাখে মাসে মাসে ওটা দিয়ে সংসার চালায়। এখন আমার পক্ষ থেকে ওনার চাওয়া হলো আমি জানি কোনো মতে ঘুরে ফিরে জায়েজ করে দিই, তাহলে মোটামুটি সুযোগ পেয়ে গেল। এরকম কিছু মানুষ আছে যে সে নিজে নিজে এটার বানাবে, এখন হুজুর করে দিচ্ছে না এটা জায়েজ নাই, হারাম। হ্যাঁ, আমি হারাম বানাইছি নাকি? যারা দেয় কেন তার দোষ, দিলে তো আমরা নিবই। বুঝেন নাই কথা? মনে হয় তারা দেয় কেন, দেয় বলেই তো আমরা নেই, এ কথা বলার কোনো সুযোগ নেই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রেষ্ঠ আমানতদার ছিলেন, তার উম্মত আমরা, আমাদেরও আমানতদার হওয়ার দরকার আছে না নাই? অনেক কিছুর মধ্যে আমানতদারিতা হয়, কয়েকটা বিষয় যেই কয়েকটা যেখানে আসে আমরা আলোচনা করি। বলে এক নাম্বার, আমানতদারিতা অর্জন করতে হবে লেনদেনের মধ্যে, আদান প্রদানের মধ্যে। সাধারণভাবে লেনদেন সংক্রান্ত বিষয়টা কম বেশি আমাদের জানা আছে, এজন্য আমি এই বিষয়টা আর বেশি লম্বা করব না। 2 নাম্বার, বলে আমানতদারিতা হয় কথার মধ্যে, কথাও আমানত হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা হাদাথা আর-রাজুলু সুম্মা ইলতাফাতা ফাহিয়া আমানাতুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
যখন কোন মানুষ কথা বলে আর এদিকে সেদিকে তাকায়, ফাহিয়া আমানাতুন, ওই কথাটা যার কাছে বলল কথাটা তার কাছে আমানত হয়ে যায়। স্বাভাবিকভাবে একজন মানুষ যদি আমার আপনার কাছে সে কোনো কথা বলে আর এদিক তাকায়, ডানে তাকায়, বামে তাকায়, পিছে তাকায়, আমরা কি বুঝবো যে এই লোকটা চায় না যে তার এই কথা আমি ব্যতীত অন্য কেউ শুনো, অন্য কেউ জানতে পারো। কিন্তু অভ্যাস কি আমাদের, যদি ওই লোকটা ডানে বামে তাকানোর পরেও আবার গুরুত্ব দিয়ে বলে, হুজুর আপনার কাছে বললাম, হুজুর আপনি আর কারোর কাছে বললেন না, হুজুর আপনি যদি কন আমার ইজ্জত সম্মান থাকবো না। মনে করেন কথার কথা, সমাজের প্রভাবশালী একজন ব্যক্তি, এখন তার সমস্যা কি, বলে সে বিয়া করছে তার চাইতে প্রভাবশালী এক লোকের মাইয়া। এখন দেখা যায় ওই প্রভাবশালী ব্যক্তির মেয়ে সেও তো কম প্রভাবশালী না, এবার মনে করেন স্বামীর এদের মাঝে মধ্যে পিটায়। এটা কত দুঃখের কথা না? সমাজের মানুষ তারা দেখলে সালাম দেয় আর ঘরের মধ্যে তার ওয়াইফ তার পিটায়, এটা কি মানুষের কাছে বলা যায়? কিন্তু কষ্ট যখন মানুষ জমা করে রাখে, কারো কাছে না বলতে পারে, এটা আরো কষ্টের মনে হয়। চিন্তা করছে অন্যান্য মানুষদেরকে তো বলে আর কোনো লাভ নাই, এক কাজ করি আমি আমার হুজুরের কাছে গিয়ে একটু বলি। এবার হুজুরের কাছে বলছে, হুজুর আর কারো কাছে করেন না। মানুষের অভ্যাস কি, মানে আমরা তো হুজুর দোষ আমাকে বেশি, এই জন্য আমাদের দিয়ে উদাহরণ দিচ্ছে। মনে করেন আমার কাছে বলছে যে হুজুর আপনার কাছে বললাম, আপনি আর কারো কাছে বললেন না। এই যে আর কারো কাছে বললেন না বলার দ্বারা কি হইল, যাও একটু কথাটা কয়দিন গোপন থাকতো, তাও আর গোপন রাখার ব্যবস্থার কাম সারা করে দিল। এখন কি হবে, ও কইছে কারো কাছে কইেন না, এখন আমি যতক্ষণ আর একজনের কাছে না কই ততক্ষণ আমার বলেন না। এইবার আমার চোখের হওয়ার আগে আমি আর একজনকে ডাক দিয়ে বলি, এদিকে আসো, এই লোকের চিনো, বলে না চিনি, খুব প্রভাব হলো। বলে যতই প্রভাব হোক জানার মতন কোন প্রভাব নেই। কি হয়েছে হুজুর? তো এই লোকের বউ নাকি তারে খুব পিটায়, আমার কারো কাছে বলতে মানা করছে, আমি তোমারে কইলাম তুমি কিন্তু কেউ কইও না। এইবার ও মসজিদ থেকে বাইরে হয়ে আর একজন বলবে, শুনছস নি খবর কি? হুজুর তো মিথ্যা কথা কইতে পারে না। বলে না, বলে অমুকের ব্যাপারে হুজুর আমারে কইছে তারে নাকি তার বউ পিটায়, কারো কাছে বলতে মানা করেছে, আমি শুধু তোর কাছে কইলাম তুই কিন্তু কেউ কইস না। কাজ সারা সকালের কথা দুপুর হইতে হইতে 100 জনের কাছে পৌঁছে গেছে। এখন যে যারেই বলে কি বলে, বলে আমি তোরে কইলাম তুই কিন্তু কেউ কইস না। ভাই ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। এখন বলেন তো, আমার তো একজনের কাছেও বলা মানা ছিল, কথা পৌঁছাইছে কতজনের কাছে? 100 জনের কাছে। হাদিসের মধ্যে আসছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কারো দ্বারা যখন কোন ভালো কাজের সূচনা হয়, ওই ভালো কাজ যতজন করে, যার দ্বারা সূচনা হয়েছে, সকলের ভালো কাজের সওয়াবের সমপরিমাণ সওয়াব তার আমলনামায় যোগ হয়ে যায়। আবার যখন কারো দ্বারা কোন মন্দ কাজের সূচনা হয়, বলে ওই মন্দ কাজ যতজন করে, সকলের সমপরিমাণ গুনাহ যে শুরু করেছে তার আমলনামায় যোগ হয়ে যায়। নবীজি বলেন, আদম আলাইহিস সালামের প্রথম হত্যাকারী সন্তান, যার মাধ্যমে এই পৃথিবীতে প্রথম অন্যায়ভাবে হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, কিয়ামত পর্যন্ত যত অন্যায়ভাবে হত্যাকাণ্ড সংঘটিত হবে, সব হত্যাকাণ্ডের সমপরিমাণ গুনাহ তার আমলনামায় যোগ হয়ে যাবে। এজন্য বিশেষ করে এমন কিছু কথা মানুষ অনেক সময় আমার আপনার কাছে বলে, যেই কথাগুলোর সাথে তার সম্মান নিহিত থাকে, আমরা এই ধরনের কথা গোপন রাখবো। আবার অনেকে মনে করে খাতির আছে যখন তখন গোপন করে, আর যখন খাতির শেষ এবার কিছু কইলেই করে, বেশি কথা কইলে কিন্তু করে দিবে। এগুলো ঠিক না। বন্ধুর আমানত যেমন হেফাজত করতে হবে, শত্রুর আমানত হেফাজত করতে হবে। 3 নাম্বার দায়িত্ব আমানত। যেই দায়িত্বকে আমানত বলে আল্লাহ তাআলা এই আয়াতে অভিহিত করেছেন, বলে দায়িত্ব আমানত। এখন তো এমন এক জামানা, মানুষ টাকা দিয়ে দায়িত্ব কিনতে চায়, মানুষ হত্যা করে দায়িত্ব নিতে চায়, কিন্তু একটা জামানা ছিল মানুষকে পিটায়ও দায়িত্ব দেওয়া যায় নাই। আমাদের
আমাদের ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ইতিহাস থেকে আপনাদের শোনায়, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি খলিফা মনসুর ইমাম আবু হানিফাকে বলতেছে, ইমাম প্রধান বিচারকের আসন ফাঁকা, পদ ফাঁকা, আপনাকে প্রধান বিচারক হিসাবে আমি নিয়োগ দিয়ে দিলাম। কত বড় পদ, কত বড় ক্ষমতার অধিকারী। ইমাম আবু হানিফা সাথে সাথে খলিফা মনসুরকে বলেন, না, আমি এই দায়িত্ব গ্রহণ করতে পারবো না, এই পদ আমি নিতে পারবো না। খলিফা প্রচন্ড রাগান্বিত হয়ে গেলেন যে আমি প্রস্তাব দিলাম, মুখের উপরে আমার প্রস্তাব দেয়া দিল। হাতের ভিতরে চাবুক, বলে চাবুক দিয়ে ইমাম আবু হানিফার গায়ে একটা আঘাত করে দিল, বাড়ি মেরে দিল। খলিফা মনসুর রাজপ্রাসাদে ফিরে গেল। খলিফা মনসুরের চাচা বলতেছে, মনসুর, কাজটা তুমি ভালো করো নাই, ইমাম আবু হানিফার গায়ে চাবুক দিয়ে বাড়ি মারছো, কাজটা ভালো হয় নাই, তুমি যাও তার কাছে গিয়ে ক্ষমা চাও। অনেক সময় মানুষ রাগান্বিত অবস্থায় অনেক কিছু বলে ফেলে, করে ফেলে, কিন্তু যখন রাগ চলে যায় ওই করার জন্য, বলার জন্য সে লজ্জিত হয়। অনেক সময় মানুষ তুচ্ছ কারণে রাগ হইয়া বউয়ের 14 গোষ্ঠী ধরে মেরে দেয়, দেয় কি দেয় না? তখন চিন্তা করে না, পোলাপান 2 বছরের একটা আছে, যেই মেরে দেয় কাজ তো শেষ, এবার মাদ্রাসায় দৌড়ায় চলে যাবে, কুলকলা মাদ্রাসায় যাবে, গড় ডাঙ্গা যাবে। কি হয়েছে, কি হয়েছে? হুজুর আমি তো এই কাম করে ফেলাইছি। করছো কে? হুজুর রাগে খেলা করছি। খুশি হয়ে কেউ আর কি বউরে তালাক দেয় না। তাহলে বোঝা গেল, দেখেন, রাগের মাথায় সিদ্ধান্ত, রাগান্বিত অবস্থার সিদ্ধান্ত, এটা অধিকাংশ সময় পরবর্তীতে পস্তানোর কারণ হয়। এজন্য জীবনের কিছু মূলনীতি আছে। এর মধ্যে একটা হলো যে আমরা কখনো রাগান্বিত অবস্থায় কোনো সিদ্ধান্ত নিব না। হাদিসের মধ্যে রাগ আসলে কি করতে হবে শিক্ষা দিয়েছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলে অবস্থার পরিবর্তন করতে হবে। যে অবস্থা আছে, দাঁড়ানো আছে, বলে বৈশা করবে, আরে বৈশা আছে, শুইয়া মাটির সাথে গড়াগড়ি দিবে। প্রয়োজনে যার সাথে রাগারাগি, বলে তার থেকে দূরে সরে যাবে, ওযু করবে, নামাজে দাঁড়ায় যাবে, ইস্তিগফার করবে। দেখা যাবে মুহূর্তের ভিতরে এই যে প্রচন্ড রাগ, পানি ঢাললে যেমন ঠান্ডা হয়ে যায়, বলে রাগও আশা করা যায় নিমেষেই ঠান্ডা হয়ে যাবে। এইবার খলিফা মনসুর রাগান্বিত অবস্থায় বাড়ি মারছে, কিন্তু মাপ চাইতে যাবে, এটা তার জন্য লজ্জা লাগতেছে। খলিফা মনসুর তার সবচাইতে বিশ্বস্ত মানুষটাকে বলল, যাও আমার পক্ষ থেকে ইমাম আবু হানিফার কাছে ক্ষমা চাও। যাওয়ার সময় 1 তোলা স্বর্ণ মুদ্রা দিয়ে দিছে, বলবা ইমাম আবু হানিফাকে বলবা এটা খলিফার পক্ষ থেকে হাদিয়া। লোকটা নিয়ে চলে গেছে ইমাম আবু হানিফার কাছে, গিয়ে বলে, খলিফা মনসুর আপনার সাথে যে আচরণ করেছে তাতে সে লজ্জিত, আপনার কাছে ক্ষমা প্রার্থী, আপনি মাফ করে দেন। ইমাম আবু হানিফা নববী গুণে গুণান্বিত, তিনি সাথে সাথে বললেন, যাও মাফ করে দিলাম। লোকটা খুব চতুর, বলে এই যে 1 তোলা স্বর্ণ মুদ্রা আপনার জন্য হাদিয়া দিয়েছে, আপনি যদি হাদিয়াটা গ্রহণ করেন তাহলে তিনি সুনিশ্চিত হবে যে আপনি তারে মাফ করেছেন। ইমাম আবু হানিফা বলতেছে, হাদিয়া লাগবে না, আমি তারে মাফ করে দিছি। বলে না, নিতেই হবে, খলিফা দিছে, নেন, জোরাজুরি করতেছে। বলে আপনি রাখেন, যদি আপনি নিজের জন্য ব্যয় না করেন, সদকা করে দেন। ইমাম আবু হানিফা বলে, আমি রাখবার পর এটা আমি নিজের জন্য ব্যয় করি নাকি সদকা করে দেই সেটা বিষয় নয়, বরং তোমার খলিফা জানবে ইমাম আবু হানিফা আমার দেওয়া হাদিয়া গ্রহণ করেছে, এটা তুমি ফেরত নিয়ে দাও। লোকটা আরো জোরাজুরি করে, বলে তোমার খলিফা যে আমারে হাদিয়া দিল, পাইল কোথায়? বলে উনি পাবে কোথায়? দিছে রাষ্ট্রীয় কোষাগার থেকে। ইমাম আবু হানিফা এবার আরো কঠোর হয়ে গেলেন, বললেন, শোনো, এই হাদিয়া তুমি ফেরত দিয়া দিবা, সাথে সাথে তোমার খলিফাকে বলবা এই দায়িত্ব তার কাছে আমানত,
এই রাষ্ট্রীয় সম্পদ যেখানে খুশি সেখানে ব্যয় করা যাবে না, বরং তার জন্য যেই ভাতা নির্ধারিত আছে এই ভাতার বাইরে একটা দিরহামও ব্যক্তিগত কাজে ব্যবহার করার অনুমতি তাকে ইসলাম দেয় না। যেহেতু এই সম্পদ রক্ষণাবেক্ষণের দায়িত্ব তারা দেওয়া, এই দায়িত্ব পালন করতে গিয়ে তার সময় শ্রম যাবে, এই জন্য তারা একটা ভাতা দেওয়া হয়েছে। ওটার বাহিরে এই সম্পদ নিজের কাছে ব্যয় করার অধিকার তার নাই, তাহলে দায়িত্বের খেয়ালত হবে। এইবার এটা নিয়ে গেছে কিছু লোক আছে না, তাল বানায় বলতে পারে। কিছু মৃত্যুক আছে এত সুন্দর করে মিথ্যা কথা কয় যে সত্যবাদীর কথার চাইতে ওর মিথ্যা কথা শুনতে ভালো লাগে। আমরা ছোটবেলায় মাঝে মধ্যে গুলিস্তান যাইতাম, গুলিস্তান যাইতাম। তা গুলিস্তানে দেখবেন অনেকে করবে কি, ওই রেডিও একটা নিয়ে, একটা মাউথ নিয়ে ওষুধ বিক্রি করে। কি ওষুধ বলে? একটা গাছের বাকল, ওই এক বাকল যদি কেউ কোমরে বাঁধে তার কোনো রোগ থাকবে না, ডায়াবেটিস থাকবে না, কিডনির সমস্যা থাকবে না, হার্টের প্রবলেম থাকবে না, উচ্চ রক্তচাপ কমে যাবে, সবকিছু স্ট্রং শক্তিশালী এক মানুষ এসে পরিণত হবে। সবাই একেবারে খেয়াল দিয়ে কথাগুলো সুন্দর। এখন এক একজনকে যদি ডাক দিয়ে জিজ্ঞাসা করতেন, ভাই এত একাগ্রতার সাথে হকারের ওয়াজ শুনতেছেন, ও যা বলতেছে আপনার বিশ্বাস হয়? না, জীবনেও সম্ভব না। তাহলে শুনতেছেন কেন? শুনতে তো ভালোই লাগে। শুনতে কি লাগে? ভালোই লাগে। এই যে মজা সুন্দর সাজায় গুজায় কয়, এরকম কিছু মিথ্যুক আছে সমাজে। এরা মিথ্যা কথা এত সুন্দর ভাবে বলে যে আপনার সত্য কথার চাইতে ওর মিথ্যা কথা শুনতে ভালো লাগবে। এখন ও গিয়া খলিফার কাছে ইমাম আবু হানিফার ব্যাপারে এইভাবে সাজায় গুজায় মিথ্যা কথা দিয়েছে। খলিফারে প্রচন্ড রাগান্বিত বানাই দিয়েছে। খলিফা বাহিনী পাঠায় দিতে, যাও, কত বড় স্পর্ধা, আমার ব্যাপারে এমন কথা বলার দুঃসাহস কোথায় পেল, আটকাও, জেলখানার মধ্যে বড়। ইমাম আবু হানিফাকে প্রতিদিন চাবুক দিয়ে আঘাত করা হতো আর বলা হতো, আপনি যদি প্রধান বিচারকের দায়িত্ব গ্রহণ করেন ছেড়ে দেওয়া হবে। ঐতিহাসিকদের থেকে দুইটা বর্ণনা পাওয়া যায়। ইমাম আবু হানিফা যখন তার অবস্থার উপরে, কথার উপরে অটল, ইমাম আবু হানিফাকে খাবারের সাথে বিষ প্রয়োগ করে শহীদ করা হলো। আর এক বর্ণনা, উনি যখন প্রচন্ড অসুস্থ, নারে বাড়িতে পাঠায় দেওয়া হয়েছে, গৃহবন্দী করে ফেলা হয়েছে। ছাত্ররা জিজ্ঞাসা করে, উস্তাদ যেই দায়িত্ব গ্রহণ করার জন্য এত জুলুম, এত অত্যাচার, ওই দায়িত্ব গ্রহণ করার জন্য যত যোগ্যতা দরকার সব আপনার থাকার পরেও আপনি কেন জুলুম সহ্য করলেন, দায়িত্ব নিলেন না? ইমাম আবু হানিফা বললেন, শোনো, আমি যেই দায়িত্ব নেই নাই ওই দায়িত্বের ব্যাপারে আল্লাহ তাআলা আমাকে কিয়ামতের দিন জিজ্ঞাসা করবে না, কিন্তু দায়িত্ব নেওয়ার পর দায়িত্বের মধ্যে যদি কোনো ত্রুটি বিচ্যুতি হয়ে যায়, যেহেতু দায়িত্ব আমানত, কিয়ামতের দিন আল্লাহর সামনে খেয়ানতের বোঝা নিয়ে দাঁড়াতে হবে। আবু দাউদের একটা বর্ণনা আছে, নবীজি বলেন, তোমাদের কাউকে যখন কোনো দায়িত্ব দেওয়া হয়, কেউ যদি ওই দায়িত্বের সুচ পরিমাণ খেয়ানত করে, সুচ পরিমাণ, নবীজি বলেন কিয়ামতের দিন ওই ব্যক্তি খেয়ানতের বোঝা নিয়ে আল্লাহর সামনে হাজির হবে। দায়িত্ব কত বড় এক আমানত! এটা সরকারি দায়িত্ব হতে পারে, বেসরকারি দায়িত্ব হতে পারে। অনেক জায়গায় অনেকে মনে করে আমি কিষান দিয়ে খাই, আমি কি দায়িত্বের খেয়ানত করি নাকি? কতজন করে। মনে করেন হাজী সাহেব মুরব্বী মানুষ, তার 2 শতক জমি, ওটা নিড়ানি দিতে হবে, আগাছা হয়ে গেছে, নিড়ানি দেওয়া লাগে। এখন হাজী সাহেব তো আর ইমাম সাহেবরে বলবে না, ইমাম সাহেব আপনার বেতন হলো 6000 টাকা, মানে ডেইলি 200 টাকা। এক কাম করেন, ফজরের থেকে জোহর পর্যন্ত তো বইয়া শুইয়া ঘুমাই এই কাটা, এক কাজ করেন, আমার 2 শতক জমি আছে, নিড়াই দিয়ে আসেন, আপনার 500 টাকা দেবেন। ইমাম সাহেবকে এই কথা বলবে? কেন বলবে না? বলে জাইলার কাম পুষ্টা কাটা না, এনারা দিয়ে এই কাজ হবে না। তাহলে হাজী সাহেব কাকে বাছাই করবে? বলে যার কাজের ব্যাপারে ওনার জানা আছে যে সকালে দিলে দুপুর হইতে হইতে 2 শতক জমিও নিড়াই দেবে। এখন ওই কইছে পারবি? চাচা কি বলেন, এটা তো আমি 12টার আগে শেষ করে দেব, চল। এবার জমি দেখাইয়া
হাদি সাহেব বাড়ি চলে আসছে, বলছে বিকাল বেলায় ওই যে চার দোকানে দেখা করিস, ওখানে তো টাকা দিয়ে দেবেন। এখন ও বিড়ি ধরায় মনে করেন কাজ শুরু করছে। একটু পরে শয়তান এসে ওর মাথার মধ্যে ওয়াজ করতেছে, আহ কত কষ্ট করতেছ। হ্যাঁ, ও মনে মনে জবাব দেয়, হাদি সাহেব করে কিন্তু খুব বিশ্বাস করে। হ্যাঁ, কালকে তো কাম নাই না? আচ্ছা, আজকে কাম করে শেষ করলি, কালকে যদি কাম না থাকে কালকে কি করবি? কাম কর। হাদিস সাহেব খুব বিশ্বাস করে তো এই কাম 2 দিন লাগাই দেয়। এবার কাজের গতি ঢিল হয়ে গেছে। দুপুর পর্যন্ত 1 শতক জমি নিড়ানি দিয়া বিকালে চাচার সাথে দেখা। কিছু বলার আগেই ও জোর গলায় কয়, আরে চাচা কি জমিতে যে বসাই দিয়েছি না? ওরে কি হয়েছে? আপনি তো উপরে ঘাস দেখছেন এইটুকু এইটুকু, কি ঘাস আল্লাহ জানে, নিচে সে এত লম্বা লম্বা সে কর। এ তো আমি এই জন্য 1 শতক হয়েছে, অন্য কেউ হইলে 1/2 শতক পারতো না নিড়ে দেন দুপুর পর্যন্ত, বাকি টুকটাকে করে দেবেন। হাদি সাহেব কি কয়? হাদি সাহেব মনে মনে কয়, ও না হইলে তো আমার 4 কিষান লাগতো, কমপক্ষে 2000, আর পরে তো 1000 দিয়ে কাম সেরে দিলাম। হাদি সাহেব মনে মনে খুশি, ও মনে মনে খুশি। এখন ওই লোক তো ডায়লগ মারবে, মিয়া এই কিষান দিয়ে খাই, ঘাম ঝরে ঘাম ঝরে, রক্ত পানি হয়, হালাল টাকা। কোন তো এই লোক যে ওই লোককে ফাঁকি দিয়ে এই কামটা করলো, খেয়ানত করলো কি করলো না? এই জন্য আমরা অনেকে মনে করি যে আমি বড় হালাল উপার্জনকারী, কিন্তু দেখা যাবে কি দায়িত্বের খেয়ানত করে, দায়িত্বের বিপরীতে